আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। যাই হোক, আজকের এই ক্লাসে তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের প্রথম পড়াটা ভাষা ও বাংলা ভাষা, এখান থেকে সব পড়া বুঝাই দেবো। চলে আছি মূল পড়ায়। তো তোমাদের এই বইয়ের প্রথমেই কিন্তু লেখা রয়েছে ব্যাকরণ। তো ব্যাকরণ কাকে বলতে জানা উচিত নাকি? যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে কি বলে? ব্যাকরণ বলে। এটা কিন্তু সবারই জানা উচিত। আবারও বলছি, যে পুস্তক পাঠ করলে, পুস্তক মানে কিন্তু বই, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে কি বলে? ব্যাকরণ বলে। গুড, ইংলিশে বলে গ্রামার। এখন পড়াবো হচ্ছে ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে জানা আছে? মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে কী বলে? ভাষা বলে। এই যে এখানে ভাষার সংজ্ঞা লেখা রয়েছে, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যেসব অর্থবোধক ধ্বনি প্রকাশ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, মানুষের যে ধ্বনি সৃষ্টি হয় সেটা কিন্তু বাতাসের আঘাতের ফলেই সৃষ্টি হয়। এখন আমরা পড়ব ধ্বনি কাকে বলে। ঠিক আছে, আমরা বাংলার সঙ্গে ইংলিশ কিন্তু মিক্স করে পড়তেছি, অর্থাৎ বিভিন্ন বই থেকে আমরা উত্তর নিচ্ছি। তোমরা এখন মনে রাখবে ধ্বনি কাকে বলে। কোনো শব্দ উচ্চারণের সময় মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে থাকে তাকে কি বলে? তাকে ধ্বনি বলে। আবারও বলছি, কোনো শব্দ উচ্চারণের সময় মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে থাকে তাকে ধ্বনি বলে। এবার আমরা পড়ব হচ্ছে শব্দ কাকে বলে। তোমরা মনে রাখবে, এক বা একাধিক ধ্বনি মিলে কিন্তু শব্দের সৃষ্টি হয়। তবে শব্দ কাকে বলে সেটা আমরা সরাসরি দেখতেছি। এক বা একাধিক লেটার বা বর্ণ তোমরা বলবা, ঠিক আছে? এক বা একাধিক বর্ণ পাশাপাশি বা একত্রে বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে কি বলে? শব্দ বলে। ইংলিশে ওয়ার্ড বলে। যাদের মনে থাকে না তাদেরকে বলতেছি, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। ক্লিয়ার বিষয়? বাক্য কাকে বলে জানা আছে? বাক্য, এখন আমরা শিখব বাক্য কাকে বলে। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? বাক্য বলে। যেমন আমি ভাত খাই, দেখো খেয়াল করো, আমি ভাত খাই। এখানে পাশাপাশি তিনটা শব্দ বসছে না? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে, এই যে পাশাপাশি বসছে, বসে যখন সম্পূর্ণরূপে একটা মনের ভাব প্রকাশ করছে তখন তাকে কি বলছে? বাক্য বলে। মনে থাকবো? আচ্ছা, এখন দেখো তো এখানে কি লেখা রয়েছে? বাগর্থ। কি লেখা রয়েছে? হ্যাঁ, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাই হলো বাগর্থ। তোমরা অনেকেই কিন্তু পারবে মাতৃভাষা কাকে বলে। মাতৃভাষা মানে কি বলতো? মায়ের ভাষা, তাই না? মায়ের কাছ থেকে শেখা ভাষাকে কি বলে? হ্যাঁ, এই যে মায়ের কাছ থেকে যে ভাষা শেখা হয় তাকে বলা হয় মাতৃভাষা বা বলো মায়ের ভাষা বা মাতৃভাষা। বাংলা ভাষা কাকে বলে? বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে বলে বাংলা ভাষা। এক কথায় বাঙালিরা যে ভাষায় কথা বলে তাকে বলে বাংলা ভাষা, আর ইংরেজরা যে ভাষায় কথা বলে তাকে বলে ইংরেজি ভাষা। ঠিক আছে, এখন বলো তো উপভাষা কাকে বলে? এই যে অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য সৃষ্টি হয় বা কি বলে বৈচিত্র্য তৈরি হয় তাই হলো উপভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে তাকে বলে উপভাষা বা আঞ্চলিক ভাষা। এখন আমরা শিখব প্রমিত ভাষাটা কাকে বলে। প্রমিত ভাষা, ভাষার আদর্শ একটা রূপ আছে যে ভাষা সবাই বোঝে, তাই না? সকলের বোধগম্য ভাষাকেই বলা হয় প্রমিত ভাষা, সবাই বুঝবে। এখন বলো তো কথ্য ভাষা মানে কি? মানুষের কথাবার্তার ভাষা না? মানুষ যে যে ভাষায় সাধারণ মানুষ বা সবাই কথা বলে সেটা হলো কি? কথ্য ভাষা। আর সাধু ভাষা কি বলো তো? সাধু ভাষা কি? কথা বলো সবাই। গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল ভাষাকে বলা হয় সাধু ভাষা, আর সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ভাষাকে বলে চলিত ভাষা। এখন আমরা পড়ব টিক চিহ্ন বা বহু নির্বাচনী। প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে বলো তো? মানুষের। ঠিক না? বা ঠিক? ঠিক। ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যেদিক থেকে ব্যতিক্রম সেটা হলো তার বুদ্ধি। কি বলো তো? ওকে শিক্ষার্থী বন্ধুরা, মানুষের কিন্তু বাক প্রত্যঙ্গ রয়েছে, শুধু বুদ্ধি বিবেক থাকলেই কি হবে? অন্যান্য অনেক প্রাণীরও কিন্তু বুদ্ধি আছে, কিন্তু চিৎকার পেরে মানুষের মতো কথা বলতে পারে না, তাই বাক প্রত্যঙ্গই উত্তর সঠিক। এ বলো
মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের মাধ্যম কোনটা? অবশ্যই ভাষা। এবার ভাষাকে কি যেন বলা হয়? দেশ গঠনের হাতিয়ার। ভাষাকে কি বলা হয়? ভাষা কত প্রকার? 2 প্রকার, সাধু ভাষা, চলিত ভাষা। কোন কোন ভাষার সীমাবদ্ধতা আছে? মৌখিক ভাষার। মৌখিক ভাষার এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয়? শব্দ। যেমন দেখো, স্বরে আ প্লাস ম কি হলো? আম। আম হয়েছে, তাই না? 2 অক্ষর মিলা। নিচের কোন কোন ভাষায় বর্ণ রয়েছে? বর্ণ রয়েছে কোনটা বলো? কোনটা কোনটা বর্ণ রয়েছে? বাংলা, ইংরেজিতে বর্ণ আছেই, এ থেকে জেড পর্যন্ত। বাংলারও আছে। তামিলের কি বর্ণ আছে? আমার কিন্তু জানা নাই। যাই হোক, তামিল ভাষার তো অবশ্যই বর্ণ আছে। হ্যাঁ বরক, তামিল ভাষার বর্ণ নাই? তাহলে উত্তর কি হবে? সবগুলোই। ঠিক আছে, উত্তর সবগুলোই। যেহেতু ভাষা, তাই তো বর্ণ তো থাকাই লাগবে নাকি? পরেরটা বলো, উচ্চারণের একক কি? ধ্বনি। উচ্চারণের একক ধ্বনি। ভাষার উপাদান কয়টি? বলো 4টি। ভাষার উপাদান কয়টি? কোনটি ভাষার উপাদান নয়? আওয়াজ। পশু পাখির ডাককে কি বলে? আওয়াজ বলে। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? শব্দ। অঞ্চলভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম উপভাষা বা আঞ্চলিক ভাষা। একটু আগে বলছি। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? 3য়। হ্যাঁ, ধ্বনি, শব্দ, বাক্য, তাই না? একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয়? চলিত ভাষা। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে বলা হয় বাগর্থ। মনে আছে তো? অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিত্র ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি বলে যেন? ইশারা। ইশারা ভাষা। ডাবল টিক কেন দেওয়া রয়েছে? ছবি এঁকা বুঝায় না? যেমন মনে করো যে, যাই হোক, খাবার ছবি আঁকায় যদি বলে তাহলে মনে খাইতে চায়, তাই না? সংকেত ভাষার অপর নাম কি? ইশারা ভাষা। বাংলা ভাষার সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিশু প্রথম যে ভাষাটা শেখে তাকে বলে প্রথম ভাষা, মাতৃভাষা, বিদেশি ভাষা। কোনটা হবে? প্রথম ভাষা এবং তার মাতৃভাষা, অর্থাৎ 1 আর 2, তাই না? একই ভাষা ব্যবহারকারীদেরকে কি বলা হয়? ভাষাভাষী। ভাষাভাষী। বাংলা ভাষাভাষী লোক বলে না? উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। আমি কিন্তু একটু আগে বলছি। এবার দেখো, একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষাকে কি বলে জানো? প্রমিত ভাষা। একটু আগে আমি বলছি না, সকলের বোধগম্য ভাষা। কিন্তু বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি বলে? বলো। কথ্য ভাষা। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি বলে? পেশাগত ভাষা। ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? ছবি এঁকে। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিল সাধু। আগে কিন্তু সাধু ভাষায় কথা বলা হতো। তো যাই হোক, আমরা কিন্তু তোমাদের বাংলা বইয়ের মানে বাংলা 2য় পত্রের প্রথম যে অধ্যায়টা রয়েছে, অধ্যায় বলবো কি আর, 2 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু কাজ করে দিলাম। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগছে কি না? যদি ভালো লাগে অবশ্যই আমার ইংলিশ উইথ আজিম এবং আজিম লার্নিং পয়েন্ট এই 2টো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই যে ইংলিশ উইথ আজিম এই চ্যানেলটার কথা বলছি। এছাড়া আমি ক্লাস নিলাম আজিম লার্নিং পয়েন্টে। আর আমার আরও রয়েছে চ্যানেল, কিন্তু সেগুলো তোমাদেরকে বলবো না, বাট তোমাদের বুঝে নিতে হবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে। আল্লাহ হাফেজ।